হাই ভিউয়ার্স, ট্যুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি কুড়িগ্রাম শহরের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটা হলো কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর বা কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা থেকে যারা নাইট কোচে আসে তারা এদেরকে এখানে শাপলা চত্বর যারা বলে তাদেরকে নামিয়ে দেয়, বা যারা প্রথমে কুড়িগ্রাম শহরে আসে এখানে নামলেই আশেপাশে আবাসিক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এই কুড়িগ্রাম শহর একটু সামনেই রয়েছে এই যে বাসটা আসতেছে, এই বাসটা আসছে কুড়িগ্রাম শহরের জেলার চিলমারি নদীবন্দর এলাকা থেকে। চিলমারি একটি উপজেলা, চিলমারির আগে হচ্ছে উদয়পুর উপজেলা। এই রাস্তাটি প্রায় উত্তর দক্ষিণে রাস্তাটি অবস্থিত। এখান থেকে রাস্তাটি একটু পশ্চিম দিকে গিয়ে বামে মোড় নেয় উদয়পুর। চিলমারি থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় 30-32 কিলোমিটার। সিএনজি অটোতে ভাড়া নেয় ডাইরেক্ট 70 টাকা। এখানকার অটো সিএনজি বা টেম্পোগুলো একটু অন্যরকম, যেটা ঢাকা শহরে নেই, চট্টগ্রাম শহরে আছে, চট্টগ্রাম কক্সবাজারের আশেপাশে এলাকায় আছে। সেই টেম্পোগুলোর সামনে ড্রাইভারের সাথে 2 সিট, তার পিছনে 3জন সিট, কিন্তু 4 জন বসার সময়, আর পেছনে আবার আরও 2 পাশে 2 জন করে বসতে পারে। দেখতে সামনে অন্যান্য আমাদের দেশে সিএনজির মতো, কিন্তু পিছনে টেম্পোর মতো। যাই হোক, আমি এখন এখান থেকে যাচ্ছি কুড়িগ্রাম রেল স্টেশন দেখতে। জানি না রেল স্টেশনে আমি একটু চিলমারি যাওয়ার পরিকল্পনা রয়েছে, টাইমিংটা জানি। যাই হোক, আপনারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যারা বাংলাদেশের এই উত্তর অঞ্চলের না, এই এলাকার না, যারা এই এলাকার তারা তো এলাকার দেখেছেনি। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা এলাকায় আগে আসেননি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, তারা এই ভিডিওটি দেখতে পারেন। আর যারা ভ্রমণ পিপাসু তারাও এলাকায় দেখে পরবর্তীতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আমি ওই শাপলা চত্বর থেকে অটো সিএনজির ভাড়াটা একটু বলে নিই। যদি অটো বা রিক্সা ভাড়া নেওয়া হয়, একা নিলে 30 টাকা, 20 থেকে 30 টাকা। আর লোকজনের সাথে, প্যাসেঞ্জারদের সাথে আসলে 10 থেকে 15 টাকা অটো ভাড়া। অবশ্যই বলে নিলে ভালো। এবং উল্লেখ্য, এখানে মানুষ খুব বেশি মানুষকে প্রতারণা করে না। এটা হচ্ছে কুড়িগ্রাম শহরের বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল বা কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই বাস টার্মিনাল আগে পরে আরও কয়েকটি বাস স্টপেজ আছে, যেখান থেকে রানিং বাস লালমনিরহাট কিংবা রংপুর যায়, রংপুর হয়ে ঢাকা যায়। এই রাস্তাটি রেল স্টেশনের পরে আরও পরে চলে গেছে। সে একটা ত্রিমোহনী আছে, ত্রিমোহনী মানে 3টে মাথা। ত্রিমোহনীর বাম পাশে দিয়ে রাস্তাটি চলে গেছে রাজারহাট থেকে রাস্তায় চলে গেছে তিস্তা বাস স্টেশন। কুড়িগ্রাম থেকে রাজারহাট অটো ভাড়া 25 টাকা। আর এই যায় আগেই বলেছিলাম আমি, কিছু বাস অপেক্ষা করে রানিং বাসে যাওয়া যায়। যাই হোক, রাজারহাট থেকে তিস্তা বাস স্টেশন মোড়ে সিএনজি ভাড়া নেওয়া হয় 30 টাকা। সেখান থেকে 40-50 টাকায় তিস্তা বাস স্টেশন মোড় থেকে রংপুর যাওয়া যায়। কুড়িগ্রাম শহর সিমসাম শহর, ভবন অট্টালিকা কম, অবশ্য বিভাগীয় জেলা শহর, সেই হিসাবে মোটামুটি রাষ্ট্রীয় বা সরকারি অবকাঠামো রয়েছে, আরও উন্নত হচ্ছে। কুড়িগ্রাম থেকে উলিপুর, চিলমারি হয়ে রৌমারী, জামালপুর, শেরপুর হয়ে ঢাকা যাওয়া যায়। চিলমারি নৌবন্দর থেকে রৌমারী পর্যন্ত 2023 সালের 21শে সেপ্টেম্বর ফেরি চালু হয়েছে। তবে ফেরি আপাতত বন্ধ। ঈদুল আজহা অর্থাৎ কোরবানি 2024-এর আগে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, কারণ রৌমারী এলাকায় নাকি রাস্তাঘাট ভেঙে গেছে, সেই কারণে যানজট সৃষ্টি হয়। আমি এখন প্রায় রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। এই শাপলা চত্বর থেকে আপনার ঢাকা থেকে যারা কুড়িগ্রাম আসবেন, সবার সেদিকে আসতে হয়, ফিরতি পথে আর কি।
যেমন আমি এখন এই রাস্তাটি গেছি কিন্তু কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে, আর সামনেই বাম পাশেই রেল স্টেশনটি। রেল স্টেশন যত তথ্য জেনেছি, কুড়িগ্রাম শহরে এদিক দিয়ে একটা চিলমারি একটা ট্রেন যায়। এই রেল স্টেশনে নির্জনিক রেল স্টেশন। আমি আরেকটি ভিডিও দিয়েছি রেল স্টেশন সম্পর্কে, আপনারা দেখে নিতে পারেন। যাই কুড়িগ্রাম শহরে যারা ভ্রমণ করতে আসবেন, শাপলা চত্বরের আশেপাশে রয়েছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট। ভাড়া অন্যান্য শহরের তুলনায় বেশ কম এবং বেশি নেয় না, এবং নতুন হলে যে ভাড়া বেশি নেবে সেটাও না। খাবারের মূল্য, যেমন খাসির কাচ্চি বিরিয়ানি 140 টাকা, এবং খাবার ভালো। উল্লেখ্য যে এই যে আমরা একটা রেস্টুরেন্টের হাইফাই রেস্টুরেন্ট পিছনে খাবার, সেটা হচ্ছে সামনে যে খাবার থাকে এবং কাস্টমার যদি বেশি থাকে সেই খাবারটা টাটকা হয়। কিন্তু বাংলাদেশে যেই সমস্ত রেস্টুরেন্ট অনেক হাইফাই, খাবার পিছনে থাকে, দাম বেশি নেবে কিন্তু খাবার বাসি খাবার বা নষ্ট খাবার দেবে, এবং না খেয়ে উপায় নেই, প্রতারিত হওয়ার সুযোগ আছে। কিন্তু কুড়িগ্রাম এলাকার মানুষ বা রংপুর এলাকার মানুষ, উত্তরাঞ্চলের মানুষকে বেশি প্রতারিত করে না। হতে পারে এ অঞ্চলের মানুষ গরিব, আর্থিকভাবে অনটন, বা অন্যান্য দেশের তুলনায় আর্থিকভাবে একটু পশ্চাৎপদ, তবে তাদের নৈতিকতা অন্যদের চেয়ে কিছুটা ভালো। আমি একবার রংপুর থেকে লিচু কিনেছিলাম, কিন্তু না গুনিয়ে লিচু কিনেছি, কিন্তু দেখা গেল পরবর্তীতে 2টা লিচু বেশি, যেটা আমরা অন্যান্য ঢাকা বা অন্য কোথাও থেকে লিচু গুনে কিনলেও লিচু কম দিয়ে থাকে, প্রতারণা করে থাকে। যাই হোক, আমি এখন কুড়িগ্রাম শহরের একমাত্র রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। আপনারা কুড়িগ্রাম যারা আসবেন, যে শাপলা চত্বরের কাছে নেমে আশেপাশে আবাসিক হোটেল আছে, ভাড়া নির্ধারণ করে নেবেন, ভাড়া বেশি নেবে না। যাতে জিজ্ঞেস করে নেবেন হোটেলে কোনো সার্পক আছে কিনা, কারণ অনেকে ভ্রমণের পর ভালো ঘুমের প্রয়োজন। যাক, আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য দিলাম, ধন্যবাদ।